আসলে স্বপ্ন দেখা মানুষরা কখনো মরে না। জ্ঞানের চেয়েও কল্পনা অনেক বেশি শক্তিশালী। এই পর্যায়ে আমি আহ্বান করব থিঙ্ক আউটসাইড অফ দ্য বক্সের এই মঞ্চে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য জনাব তোজাম্মেল হক বকুল, ম্যানেজিং ডিরেক্টর, ভার্টেক্স ওয়ার্ল্ড লিমিটেড। আসসালামু আলাইকুম। থিঙ্ক আউটসাইড দ্য বক্স সিজন 8 আজকের এই প্রোগ্রাম যার মাধ্যমে আয়োজিত হয়েছে আমাদের এমএসসি ও শান্ত ভাইয়ের জন্য একটা করতালি চাচ্ছি। এত কর্ডিয়াল মানুষ আমি আমার জীবনে দেখিনি। সেই স্বপ্ন দেখেছিলাম 2010 সালে, আজকে সেটার বাস্তবায়ন হচ্ছে। দো ইট ওয়াজ মাই ফার্স্ট অ্যাটেন্ডেন্স such kind of magnificent program. I think it will be very grateful for me and participant also. আসলে স্বপ্ন দেখা মানুষরা কখনো মরে না, এরা জীবিত থাকে। আমরা বাংলাদেশকে যদি বেকার মুক্ত করতে পারি তাহলে এই প্রত্যেকটা জায়গায় প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে উন্নয়ন ধাবিত হবে। ইয়েস অর নো? স্বপ্ন দেখেছিলাম সেই 2010 সালে একটা কিছু করব। ইংরেজিতে একটা কথা আছে, ইমাজিনেশন ইজ বেটার দেন নলেজ, মোর পাওয়ারফুল দেন নলেজ। জ্ঞানের চেয়েও কল্পনা অনেক বেশি শক্তিশালী। তো কল্পনা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিনথেটিক আর একটা হচ্ছে ক্রিয়েটিভ। যে যত বেশি ক্রিয়েশন করতে পারে, সিনথেটিক হচ্ছে পৃথিবীতে আছে, অস্তিত্ব আছে, যেমন চুম্বক ছিল, এটা কেউ একজন দেখে আবিষ্কার করছে, কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত নাই, পৃথিবীতে নাই। এই ধরনের জিনিস যিনি ক্রিয়েট করতে পারছে সেই অনেক বেশি ডেভেলপ হয়েছে এবং অর্থনৈতিকভাবে স্বাধীন হয়েছে। যত সমস্যা যিনি সমাধান করতে পেরেছে তিনি অনেক বেশি মাল্টিমিলিয়নের হয়েছে, টাকা পয়সার মালিক হয়েছে এবং অনেক বেশি জনপ্রিয় হয়েছে। এরকম একটা উদাহরণ দিতে গেলে, পৃথিবী যখন আবিষ্কৃত হলো অন্ধকার ছিল, তখন এই লাইট আবিষ্কার হয়ে পৃথিবী আলোকিত হয়ে গেল। এই লাইট যিনি আবিষ্কার করলেন এবং লাইটের কোম্পানি অনেক টাকার মালিক হয়ে গেল। এরপরে মানুষ আস্তে আস্তে শৌখিন হতে শুরু করলো, গরম লাগে, ফ্যান আবিষ্কার হলো, ফ্যানের কোম্পানি অনেক টাকা মালিক হয়ে গেল। এরপরে মানুষ আরও শৌখিন হয়ে গেল, চলে আসলো আমাদের এসির কোম্পানি, প্রথম বিজনেস করে অনেক টাকার মালিক হয়ে গেল। তারপরে মানুষ টাকা পয়সা 5 তলা 10 তলা বিল্ডিং করলো, উঠতে কষ্ট হয়, চলে আসলো লিফট, এই লিফটের কোম্পানি অনেক টাকার মালিক হইলো। সেম আমরা ভার্টেক্স ওয়ার্ল্ড লিমিটেড এমন একটা জিনিস সৃষ্টি করেছি যেটার মাধ্যমে, যেটা মাত্র শুরু, এবং অনেক বেশি ডেভেলপমেন্ট আমরা নিয়ে আসবো, অনেক বেকারত্ব দূরীকরণ করবো, বাংলাদেশকে একটি কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাবো ইনশাআল্লাহ। সকলকে আবারও আমার পক্ষ থেকে এবং ফিউচারাইজার বাংলাদেশ এবং আমার কোম্পানির পক্ষ থেকে স্বাগত জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জোরে একটা হাততালি দেই স্যারের জন্য।